নমস্কার, আমার হেসেলে দেখো আমি তৈরি করবো আজকে রস বড়া। যার জন্য আমি বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি। এটা 500 বিউলির ডাল আছে, তোমাদের পরিমাণ বুঝে তোমরা ভেজাবে। এটা ভালো করে ধুয়ে আমি পেস্ট করে নেব। আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দেব। ধোয়া হয়ে গেছে খুব ভালো করে, আর একসাথে তো সব পেস্ট করা যাবে না। আমার যতটা লাগবে আমি ততটাই পেস্ট করব, আর বাকিটা রেখে দেব। এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দেবো। ডালটা পেস্ট হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে এটা ঢেলে নেব। দেখো ডালটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। এবার এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ফেটাবে তত বড়াটা ফুলবে। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখো আমার এই ডালটা ফেটানো হয়ে গেছে, আমি 10 মিনিট ধরে এটা ফেটালাম। আমি এবার এটা চেক করে নেব। এটার মধ্যে কোনো কিছু দেওয়ার দরকার নেই, একটুখানি জাস্ট নুন দিলেই হবে, অল্প করে। এবার আমি এই জলটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে একটু দেখব। দেখো এটা ভাসতে আরম্ভ করেছে, তার মানে আমার ডালটা রেডি হয়ে গেছে। ডুবে গেলে জানবে আরও একটু ফেটাতে হবে। এটা ভাসছে, এই জন্য এটা হয়ে গেছে। আমি এটা এখন রেস্টে রেখে দেবো, দিয়ে একটা আমি চিনির সিরা বানিয়ে নেব। আমি বাটিটার মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। এই বাটির জলটা ফুটলে আমি চিনি দিয়ে দেবো। দেখো এই জলটার মধ্যে আমি এই ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। এটা একটা জাস্ট সিরা বানাতে হবে, কোনো তার ফারের দরকার নেই। দেখো এর মধ্যে আমি একটা ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম। দেখো আমার এই সিরাটা রেডি হয়ে গেছে, চিনির চাশনি যাকে বলে সেটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। গাঢ় হয়ে গেছে এটা, মানে গাঢ় বলতে অতও গাঢ় নয়, যেটা শিরা হওয়ার দরকার সেরকম হয়েছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। দেখো 25 মিনিট পর আমি এটাকে ডালটাকে আমি খুললাম। বেশ ভালোভাবে মানে ফেটানো হয়েছে। আর এই দেখো এখানে জল নিয়েছি, আমি হাতে একটু করে জল নেব, নিয়ে এরকমভাবে নিয়ে আমি এই বড়াগুলোকে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটাকে একটু কমিয়ে দেব। এটা হচ্ছে রস বড়া। আমাদের বাড়িতে আগে খুব হতো শীতের দিনে, মানে শ্বশুর বাড়িতে। দেখো এইভাবে সব বড়াগুলো আমি ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। এটা আমার হাতে জলটা বেশি এসে গেছে। এইভাবে সমস্ত বড়াগুলো আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো যে বড়াগুলো হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করবো না, আমি এগুলো তুলে নেব। একদম গোল্ডেন হয়ে গেছে, দিয়ে এই রসের মধ্যে ছেড়ে দেবো। এগুলো
এগুলো পরে ছাড়া হয়েছে, যার জন্য এগুলো একটু করতে হবে। একটু ভেজে নেব এগুলো, দিয়ে এগুলোও তুলে নেব, দিয়ে রসের মধ্যে দিয়ে দেবো। দেখো বড়াগুলো রেডি হয়ে গেছে। এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, যে রসগুলো সোক করে নেবে। উল্টে পাল্টে দিতে হবে মাঝে মধ্যে। দেখো এই আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, তোমার রস বড়া। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটা ফলো করে দিও। যারা যারা পেজটা ফলো করেছো বা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।